হ্যালো ভিউয়ার্স, আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লেটস টক অ্যাবাউট বিউটি, ফিটনেস অ্যান্ড মেডিকেল। তো আজকে আমি যে টপিকটা নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে একটা সম্পূর্ণ অন্য রকমের টপিক। সেটা হচ্ছে হেয়ার রিগ্রোথ। হেয়ারের ড্যান্ড্রাফ থাকতে পারে, হেয়ারে ইচিনেস থাকতে পারে, স্টিকি স্ক্যাল্প থাকতে পারে এবং হেয়ার ফল থাকতে পারে। তো এই সমস্ত প্রবলেমগুলোর সলভ নিয়ে এসেছি আজকে আমি একটা তিনটে ইনগ্রিডিয়েন্টস দিয়ে, যেটা আমরা যদি ইউজ করি খুব ইজিলি ওয়েতে আমাদের হেয়ার থেকে ড্যান্ড্রাফ চলে যাবে, হেয়ারে স্টিকিনেস চলে যাবে, হেয়ারে অয়েলি চিপচিপে যে ভাবটা থাকে সেটা চলে যাবে, হেয়ার ইলাস্টিসিটি বজায় থাকবে, হেয়ার খুব সুন্দর হবে, লম্বা হবে এবং সাথে সাথে হেয়ার প্রচুর পরিমাণে গ্রোথ করবে। তো আমরা দেখে নিই এমন তিনটে ইনগ্রিডিয়েন্টস কী আছে যেটা আমরা আমাদের চলতে ফিরতে আমাদের রান্নাঘরেই আমরা পেয়ে যেতে পারি, আমাদের কিচেনেই থাকে, ডেলি ইউজেই আমরা ওটা ব্যবহার করে থাকি। তো সেই তিনটে ইনগ্রিডিয়েন্টস হচ্ছে নাম্বার 1 পেঁয়াজ, অনিয়ন, নাম্বার 2 আদা, গার্লিক, জিঞ্জার এবং নাম্বার 3 হচ্ছে গার্লিক, রসুন। তো এই তিনটে ইনগ্রিডিয়েন্টস দিয়েই আমরা আমাদের হেয়ারের ট্রিটমেন্টটা করব, যাতে হেয়ারটা খুব সুন্দরভাবে ম্যানেজ করা যাবে, হেয়ারের ফল পুরোপুরি টোটালি কন্ট্রোল হয়ে যাবে, হেয়ারের ড্যামেজ থাকবে না, হেয়ারে অ্যান্টি ড্যান্ড্রাফ ট্রিটমেন্ট একরকম হয়ে যাবে, ড্যান্ড্রাফ থাকবে না। তো চলুন দেখে নেওয়া যাক এমন কীভাবে আমরা ইউজ করতে পারি এই তিনটে ইনগ্রিডিয়েন্টসকে, যাতে আমাদের হেয়ার ফলটাও কম হবে, হেয়ার প্রচুর রিগ্রোথ হবে এবং হেয়ারের ইলাস্টিসিটি বজায় থাকবে, হেয়ার গ্লেজি হবে, হেয়ার লম্বা। ঠিক আছে? তো ফার্স্ট অফ অল আমি অনিয়ন নিয়ে কথা বলতে চাইছি, মানে পেঁয়াজ। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ হলে আমার মনে হয় চুলের জন্য মানে মোর দ্যান সাফিসিয়েন্ট। তো পেঁয়াজটাকে প্রথমে আমরা খোসা ছাড়িয়ে ছোটো ছোটো পিস করে নেবো, করে নিয়ে আমরা সেটাকে মিক্সিতে পেস্ট করে নেবো, করে নিয়ে ওটাকে আমরা একটা কটন বলের প্যাডের মধ্যে দিয়ে ওটার পুরো রসটাকে আমরা স্কুইজ করে নেবো, নিয়ে ওটাকে আমরা একটা স্প্রে বটলের মধ্যে ফিল করে নিতে পারি, বা চাইলে আমরা ওটাকে কটন বলের মধ্যে ডিপ করে ওভারঅল স্ক্যাল্পে আমরা ইউজ করতে পারি। তবে হ্যাঁ, এটা ইউজ করার আগে আমরা স্ক্যাল্পটাকে ভালো করে, হেয়ারটাকে ভালো করে কম করে নেব, কারণ যদি আমরা এটা ইউজ করার পরে হেয়ার কম করতে যাই তাহলে নাটস করতে পারে, হেয়ার ছিঁড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকতে পারে। তো সেই কারণে আমি বলছি যে আপনারা এটা ইউজ করার আগে হেয়ারটাকে বেশ করে কম করে নেবেন, ভালো করে হেয়ারটাকে ম্যানেজেবল করে নেবেন। দেন আপনারা পার্টিশন করে সুন্দর করে ওটাকে অ্যাপ্লাই করবেন, করে ওটাকে বেশ করে একটু হালকা হাতে একটু 2-3 মিনিট মাসাজ করে ওটাকে ছেড়ে দেবেন। দেন 1 ঘন্টা পরে ওটাকে আপনারা জল দিয়ে ওয়াশ করে দেবেন, চাইলে আপনারা শ্যাম্পু করে নিতে পারেন। সেকেন্ড ইনগ্রিডিয়েন্টস হচ্ছে আদা। আদাকেও আমরা সেম ওয়েতেই ইউজ করব, সেটাকেও ছোটো ছোটো পিস করে নিয়ে আমরা মিক্সিতে পেস্ট করে ওর জুসটা বের করে নিয়ে আমরা স্ক্যাল্পে ইউজ করব সেম ওয়েতে। তবে আদার মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল প্রপার্টিস এবং সালফার একটু বেশি পরিমাণে থাকে, সেই কারণে আমরা আদার রসটা ডিরেক্ট স্ক্যাল্পে ইউজ করতে বারণ করছি আমি, কারণ তার থেকে কোনো রকম ইচিনেস হতে পারে, রেডনেস হতে পারে। তো সামান্য একটু জল মিশিয়ে এটাকে ডাইলিউট করে নেবেন, মানে যদি আপনি 3 চামচ আদার রস নেন তাহলে আপনি রেশিওটা এরকম রাখবেন যে 1.5 চামচ জল মিশালেই ব্যাপারটা ডাইলিউট হয়ে যাবে। সেটা কার্যকরীও থাকবে, গুণগুণটাও বজায় থাকবে, প্লাস আমাদের কোনো রকম ইচিনেসের প্রবলেম হবে না, কোনো রকম রেডনেসের প্রবলেম থাকবে না। তো আমরা আদাটাকেও সেম ওয়েতে ইউজ করব। দেন আমরা আসছি লাস্ট ইনগ্রিডিয়েন্ট যেটা, সেটা হচ্ছে রসুন। রসুনটাকে আমরা সেম ওয়েতে খোসা ছাড়িয়ে মিক্সিতে পেস্ট করে নিই, ওর জুসটা বের করে নিলাম, নিয়ে সেম ওয়েতে আমরা চুলে স্ক্যাল্পে পার্টিশন করে আমরা সুন্দরভাবে কটন বলের মাধ্যম দিয়ে আমরা দিতে পারি, বা স্প্রে বটলের মধ্যে দিয়ে স্প্রে করে দিলাম, দিয়ে আমরা হালকা হাতে গোড়াটাকে মাসাজ করে নিলাম স্ক্যাল্পটাকে। দেন আমরা 1 ঘন্টা রেখে জল দিয়ে ধুয়ে দিলাম, চাইলে আপনি শ্যাম্পু করে নিতে পারেন। তবে আদা রসুনের ক্ষেত্রে পেঁয়াজ বোধ আমার মনে হয় একটু শ্যাম্পু করে নিলেই ভালো হয়, একটা ব্যাড স্মেল ছাড়ে, সেটা ভালো লাগে না দেখতে। তো একটু হালকা হাতে একটু শ্যাম্পু করে নিলে যথেষ্ট। ঠিক আছে? এবার আমি যে কথাটাতে আসছি সেইটা হলো, আমি সিঙ্গেল ইউজের কথা বলছি না, আমি বলছি তিনটেকে একসাথে ইউজ করতে। মানে ধরুন আপনি 4 চামচ পেঁয়াজের রস নিলেন, 4 চামচ আদা রস নিলেন, 4 চামচ রসুনের রস। এবার আমি এটা ওভারঅল সবার জন্য বললাম, এবার বাদবাকি আপনারা আপনাদের হেয়ারের লেন্থ অনুযায়ী, আপনাদের হেয়ারের
মানে ভলিউম অনুযায়ী আপনারা পরিমাণটা নেবেন, কমিয়ে বাড়িয়ে নিতে পারেন, তাতে কোনো সমস্যা নেই। সেই মতন আপনারা জলটা মিশিয়ে নেবেন। মানে যদি আদা রস 2 চামচ দেন তাহলে 1 চামচ জল দেবেন, রসুনের রস 2 চামচ, মানে দুটো মিলিয়ে আপনার 2 চামচ জল দিলেন, 4 চামচ রস থাকছে আদা আর রসুন মিলে। পেঁয়াজের জন্য কোনো রকম জল প্রয়োজন হয় না, কারণ পেঁয়াজের মধ্যে সালফারের পরিমাণটা লিমিটেড মাত্রায় থাকে, তাতে কোনো রকম ইচিনেস বা কোনো রকম ইনফেকশন বা কোনো রকম অ্যালার্জির প্রবলেম দেখা যায়নি। সেই কারণে আমি পেঁয়াজের ক্ষেত্রে কোনো রকম ডাইলিউশনের দিকে যাচ্ছি না। আদা আর রসুনের ক্ষেত্রে আমি বলছি, কারণ এটার মধ্যে খুব হার্ড পরিমাণে সালফার থাকে, যেটা আমাদের হেয়ারের জন্য ভালো হলেও স্ক্যাল্পের জন্য অনেক সময় প্রবলেমেটিক হতে পারে। অনেকের স্কিন তো সমান হয় না, কারোর স্কিনে একটু কিছুতেই ইয়ে হয়ে যায়, মানে অ্যালার্জি হয়ে যেতে পারে, ইচিনেস হয়ে যেতে পারে, রেডনেস হয়ে যেতে পারে। সেই কারণে আমি বললাম সেফ ওয়েতে ইউজ করতে বলছি, যাতে সবাই ইউজ করতে পারে। একটু জল মিশিয়ে ওটাকে একটু ডাইলিউট করে নিয়ে ইউজ করলেন, ঠিক আছে। আর এটার সবচেয়ে ফাস্টেস্ট ওয়েতে কাজ করে তিনটেকে যদি আমরা একসঙ্গে ইউজ করি। সেই কারণে আমি বলছি তিনটেকে ইউজ করতে একসাথে দিয়ে উইদিন 30 ডেজ আপনারা দেখবেন আপনাদের চুলের ভলিউম কী ছিল, কোথায় গিয়ে দাঁড়িয়েছে। এটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, কারণ আমি নিজে প্রমাণ পেয়েছি। সেই কারণে আমি এটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমার মনে হয় এটা সবার জন্য ভালো, আর এটা ছেলে মেয়ে উভয় ইউজ করতে পারে। আজকালকার দিনে হেয়ারের প্রবলেম সবার, ছেলেদের বলে আলাদা কিছু নেই, সবারই এখন সামনের স্ক্যাল্প ফাঁকা হয়ে যাচ্ছে, চুল পড়ে যাচ্ছে, ড্যান্ড্রাফের প্রবলেম সবার, জল সবারই এখন জায়গায় জায়গায় খারাপ, পেটের প্রবলেম সবার হচ্ছে, ইনডাইজেশন সবারই হচ্ছে, হেয়ার ফল সবার হচ্ছে, চুল সবারই হোয়াইট হয়ে যাচ্ছে। তো এই রেমেডিটা আমার মনে হয় সব রকম কাজ করবে, চুলের ব্ল্যাকিশ একটা এফেক্টও আসবে। তবে হ্যাঁ, সেটা ন্যাচারাল ওয়েতে যেহেতু হবে, সেটা এই নয় যে 2 দিন 3 দিন ইউজ করলাম আমার হেয়ার কালো হয়ে গেল, সেটা নয়। সেটার জন্য একটা লং টাইম ইউজ করতে হবে, তবে গিয়ে আমরা সেই এফেক্টটা ধীরে ধীরে দেখতে পাবো। তবে হ্যাঁ, হেয়ার ফল, ড্যান্ড্রাফ, হেয়ার রিগ্রোথ, এটা আমরা উইদিন 30 ডেজ পরিষ্কারভাবে বুঝতে পারবো। এবং আমার বিশ্বাস, আপনারা কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন যে হ্যাঁ, আমার এই পরিমাণ হেয়ার গ্রোথ হয়েছে, ঠিক আছে। তবে আর একটা কথা, সেটা হচ্ছে যে যদি আপনারা 3টে ইনগ্রিডিয়েন্টসকে একসঙ্গে ইউজ করেন, সেক্ষেত্রে আমার সাজেশান এটাই আমি বলবো যে 15 দিনে একবার ইউজ করলেই মোর দ্যান সাফিসিয়েন্ট, ঠিক আছে। আর যদি আপনারা দুটো ইনগ্রিডিয়েন্টস একদিনে মানে একসঙ্গে ইউজ করেন, মানে ধরুন পেঁয়াজের সঙ্গে আদা ইউজ করছেন, দেন 7 ডেজ একবার সাফিসিয়েন্ট, ঠিক আছে। আর যদি আপনারা সিঙ্গেল ইউজ করেন, মানে আপনি চাইছেন একদিন আদার রস ইউজ করবেন, একদিন পেঁয়াজের রস ইউজ করবেন, একদিন রসুন, তো সেই ক্ষেত্রে আপনি সপ্তাহে 3 দিন ইউজ করতে পারেন, তাতে কোনো সমস্যা হবে না। তবে হ্যাঁ, যারা ওয়ার্কিং আছে, যারা টিনেজার আছে, যাদের অফিস আছে, যাদের স্কুল কলেজ পড়া টিউশন আছে, সময় তারা বের করতে পারছে না, তাদের জন্য সপ্তাহে একদিন ঠিক আছে। তবে যদি টাইম পাওয়া যায় সপ্তাহে 2 দিন করলে রেজাল্টটা বেস্ট, আমি বলবো বেস্ট যেতে হয়, যদি একটু টাইম বের করে ইউজ করা যায়। চাইলে রাত্রিবেলা শোয়ার আধ ঘন্টা আগে ইউজ করে ব্যাপারটাকে একটু একটা শাওয়ার ক্যাপ পরে শুয়ে পড়লেও হয়, সকালবেলা ওয়াশ করে নিলেও হয়, সেক্ষেত্রে সেটা করা যায়। যদি যারা ওয়ার্কিং আছে তাদের জন্য আমি বলবো যে এটা সবচেয়ে মানে আসান ইজি ওয়ে, যে রাত্রেবেলা ফ্রেশ হয়ে ওটা একটুখানি স্ক্যাল্পে দিয়ে আধা ঘন্টা রেখে জাস্ট একটা শাওয়ার ক্যাপ পরে শুয়ে পড়লেন, সকালে উঠে একবারে শ্যাম্পু করে নিয়ে অফিস বেরিয়ে গেলেন, বা টিউশন আছে যেখানে যেখানে যাওয়ার বেরিয়ে গেলেন, তাতে ব্যাপারটা মিস হচ্ছে না। সপ্তাহে 3 দিনই ইউজ হচ্ছে, এবং তাতে কোনো রকম কোনো প্রবলেম হচ্ছে না, কেউ কোনো ব্যাড স্মেল পাচ্ছে না। সকালে উঠে যেহেতু শ্যাম্পু করা হয়ে যাচ্ছে, কোনো রকম প্রবলেম হবে না। তো আমার সাজেশান এটাই যে সপ্তাহে 3 দিন যদি ইউজ করা যায়, ভীষণ ভালো এফেক্টটা আসে। আর 7 দিনের মধ্যে এটা ধীরে ধীরে ভালোই এফেক্ট বোঝা যায়, মানে একদম পরিষ্কার বোঝা যায়। আর এটা হলো সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে আর সবচেয়ে ফাস্ট কাজ করে এই রেমেডিটা। তো এরপরে নেক্সট আমি অয়েল আছে, এইগুলো দিয়েই আমি অয়েল বানাতে পারবো, এবং আমি বলবো আপনাদের সবাইকে সাজেস্ট করব যে অয়েলটা আপনারা ইউজ করবেন। দেন প্যাক, ঠিক আছে, মানে এটা একটা ট্রিটমেন্ট। আমি ফার্স্ট সলিউশন দিয়ে প্রবলেমটা হাটিয়ে দিলাম, কিওর করে দিলাম, দেন আমি অয়েল ইউজ করব যেটাতে রিগ্রোথ হবে, দেন আমি অয়েলের ওপরে মাস্ক ইউজ করব যেটাতে আরও বেটার রেজাল্ট হবে। তো বেটারমেন্টের জন্য আমি বলছি অয়েল এবং মাস্ক ইউজ করতে, ঠিক আছে। তো
আপনারা আগে সলিউশনটা ইউজ করুন, করে আমাকে একটা কমেন্ট করে জানান যে হ্যাঁ আমাদের এই রেজাল্ট পেয়েছি আমরা। নেক্সট আমাদের বলুন অয়েলটা আমরা কিভাবে তৈরি করব, কিভাবে আমরা অয়েলটা বানাতে পারি, আমি সেটাকে আপনাদেরকে বলে দেবো। চাইলে আপনারা যদি কমেন্ট করেন আমি দেখিয়েও দিতে পারি, কোনো প্রবলেম নেই। প্লাস কিভাবে ইউজ করতে হবে, কদিন ইউজ করতে হবে, কখন ইউজ করতে হবে, এবং মাস্কটা কিভাবে আমরা রেডি করব, কিভাবে আমরা মাস্কটা ইউজ করব, কতক্ষণ রাখবো, তো সমস্ত কিছু আমি বলে দেবো। জাস্ট এইটুকুনি আমার রিকোয়েস্ট যে আপনারা ফার্স্ট 30 ডেজ, উইদিন 30 ডেজ জাস্ট এটা আপনারা ইউজ করে দেখুন যে আপনাদের কতটা রেজাল্ট আপনারা পাচ্ছেন। তো এটা আপনারা আমাকে কমেন্ট করে জানান, দেন আমি নেক্সট প্রসেসে যাব, অয়েল অ্যান্ড মাস্কে যাব। ঠিক আছে? তো আমি তো আছি, আমি তো রইলামই, আপনারা জাস্ট আমাকে কমেন্ট করে জানান, আমি আপনাদের কমেন্টের জন্য ওয়েট করছি। নেক্সট ভিডিও আমি আপলোড করব আপনাদের কমেন্টের পর, যে অয়েল কীভাবে বানাবো, কীভাবে অয়েল ইউজ করব, কীভাবে অয়েলটাকে আমরা স্টোর করব, কীভাবে প্যাক আমরা বানাবো, কীভাবে প্যাকটাকে আমরা ইউজ করব, তো সব কিছু আমি ওভারঅল ডিটেলসে আমি জানিয়ে দেবো। এবং আরেকটা জিনিস সেটা হচ্ছে যে যেহেতু পেঁয়াজ, আদা, রসুনে প্রচুর পরিমাণে সালফার থাকে, তো সালফার কী করে আমাদের হেয়ারের গ্রোথটাকে প্রচুর পরিমাণে বাড়ায়, কারণ এর মধ্যে ব্লাড সার্কুলেশনটা প্রচুর পরিমাণে বাড়ায়। সালফারের কাজ হলো ব্লাড সার্কুলেশন বাড়ানো, যেটা আমাদের স্ক্যাল্পের মধ্যে গিয়ে ব্লাড সার্কুলেশনটা বাড়ায়, ফলে আমাদের হেয়ার কিউটিকলগুলো প্রচুর পরিমাণে ড্যামেজ থেকে ওটা রক্ষা পায় এবং প্রচুর পরিমাণে গ্রোথ হয়। আর যেহেতু অ্যান্টিফাঙ্গাল আছে সেই কারণে এটা ড্যান্ড্রাফকে সরিয়ে দেয়, কিওর করে দেয়, একদম হেয়ারটা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যায়, ইলাস্টিসিটি বৃদ্ধি পায়, প্রচুর হেয়ার গ্রোথ হয় এবং প্রচুর লম্বা হয় হেয়ার। ঠিক আছে? তো আমি যেহেতু এখন আপনাদেরকে সলিউশনটা ফার্স্ট ইউজ করতে বলছি, আপনাদের ফিডব্যাকটা আমি জানার জন্য ওয়েট করছি। অয়েল আর মাস্কটা আমি এখন বলছি না, তো উইদিন 30 ডেজ আপনারা কি কোনো প্যাক ইউজ করবেন না? সেটা তো হতে পারে না। তো আমি একটা সেফ প্যাক বলছি, যেটা আপনারা মানে খুব ইজি ওয়েতে ঘরের মধ্যেই পেয়ে যাবেন ইনগ্রিডিয়েন্টসগুলো, আর ইউজ করলে ট্রিমেন্ডাস রেজাল্ট আছে। আমি বলবো প্রচুর প্রচুর রেজাল্ট পাবেন, যেটাতে আপনারা খুব খুশি হবেন ইউজ করে, যে হ্যাঁ আপনারা চাইবেন যেটা আমরা ইউজ করব, করেই যাব, কারণ এর রেজাল্টটাই এত ভালো। তো আমি মাস্কটা বলে দিই চটজলদি, সেটা হচ্ছে আপনারা বেসন মানে গ্রাম ফ্লাওয়ার নেবেন আপনাদের হেয়ারের লেন্থ অনুযায়ী, কারণ এটা ওভারঅল হেয়ারে এবং স্ক্যাল্পে ইউজ করতে হবে। তার সঙ্গে কলার খোসা, হ্যাঁ কলার একটা খোসা নিয়ে নেবেন, যেটাকে ছোটো ছোটো পিস করে নেবেন। অ্যালোভেরা জেল দেবেন, মেথি দানা আছে মেথি সিড ওটাকে দিয়ে দেবেন, কালঞ্জি সিড দিয়ে দেবেন, আর গুড়াল মানে যে গোলাপ জবা ফুল আছে না, রেড যেটা দেশি জবা ফুল, যেটা মানে যেটার 5টা পাপড়ি হয়, রেড জবা ফুল সেইটা, প্লাস জবা ফুলের পাতা আর কারি লিভস নিয়ে আপনারা একসঙ্গে মিক্সিতে পেস্ট করবেন, একদম ফাইন পেস্ট বানাবেন। সেটাকে ছেনে নিয়ে তার মধ্যে টক দই 5-6 চামচ দিয়ে বেশ করে ওটাকে ফেটিয়ে ওভারঅল স্ক্যাল্পে এবং হেয়ারে আপনারা ইউজ করবেন। 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা লাগিয়ে রাখবেন, দেন আপনারা শ্যাম্পু করে ফেলুন। দেখুন এর রেজাল্টটা কী হয়, আমাকে ফিডব্যাক জানাবেন। সলিউশনের রেজাল্টটাও আমাকে ফিডব্যাক জানাবেন, এই মাস্কটাও আমাকে ফিডব্যাক জানাবেন। যদি রেজাল্ট ভালো হয়, আমার মনে হয় সবার ভালো লাগবে, সবার রেজাল্টটা খুবই পজিটিভ আসবে, আমার বিশ্বাস এটাই। তো আপনারা আমাকে কমেন্ট করে জানাতে থাকুন, আমি নেক্সট ভিডিওতে আপলোড করব কীভাবে অয়েল বানাবো, কীভাবে মাস্ক বানাবো, কীভাবে মাস্কটা আমরা ইউজ করব, কীভাবে অয়েলটা আমরা স্টোর করব। ঠিক আছে? তো আজকের জন্য এটুকুনি, নমস্কার। ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে, সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না। টাটা।